গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেক সকালে উঠেছি কিন্তু কাজকর্ম করছিলাম। আজকে আমার দুটো পুজো আছে, বিশেষ বিশেষ পুজো আছে। ঠিক আছে, যেখানে যা আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। যেখানে যে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। মানে কথাটা অন্যরকম হয়ে গেল। সকালবেলা তো কাজ করছিলাম, অন্য কাজ চিন্তা করতে করতে অন্য কথা। যাই হোক, যে কথায় আসি। আর আজকে যেহেতু সোমবার, মহাদেবের বার, আজকে শিবের পুজো আছে, তারপর আজকে আমার রান্না পুজো আছে। মানে আমাদের ভাদ্র মাসে রান্না করতে হয়, তো সে রান্না পুজো আছে। রান্না পুজোটা আমাদের কেমন বলুন তো, মানে যে কোনো সোমবারে রান্না করে মঙ্গলবারে খেতে হয়, শুক্রবারে রান্না করে মঙ্গলবারে, যে কোনো ভাদ্র মাসে যে কোনো দিন, মানে যে কোনো দিন মানে কি, শুক্রবার রান্না করে শনিবারে খেতে হবে, নাহলে সোমবার রান্না করে মঙ্গলবারে। মানে ভাদ্র মাসে এটা আমাদের নিয়ম আছে। তো আজকে সেই নিয়মটা পালন করতে হবে, কেন মাস শেষ হয়ে যাচ্ছে। পরশুদিন সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো, তার জন্য ভাবছি আজকেই পুজোটাও করে নিই। সময় পাচ্ছেন না, এখানে ওখানে যাচ্ছি, কাজকর্ম হচ্ছে, পুজো আসছে, তো আর কটা দিন বাকি আছে বলুন না। যার জন্য আজকে রান্না পুজোও করবো আর মশা পুজোও করবো। যার জন্য এই যে সকালবেলা উঠে রয়েছে, ওই জন্যই কাজকর্ম বেশি করছিলাম। আর এই যে এগুলো যা করি করবো, রান্না তো আছেই, পুজো রান্না, মশা রান্না, সব রকম তোমার মশাকে দিতে হয়। ঠিক আছে, সঙ্গে থাকুন। পুজো টুজো তো আছে, মশা পুজো, শিব পুজো, রান্না বান্না, অনেক অনেক কাজ আছে আজকে। হ্যাঁ, মশা যা যা লাগে, যা যা কোথায় কি যাচ্ছি, কি করছি, লং ভিডিও ভিডিওতে দেখতে পাবেন। অনেক ওইগুলো তো আছে। হ্যাঁ, আমি এই কথা বলতে বলতে আসলে কি বলুন তো, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, তো সেই সব জায়গায় ভিডিও করে রেখেছি, পরপর ছাড়বো পরপর। এই আর কি, সবকিছু দেখতে পাবেন। আমি এগুলো খেয়ে নিই, সঙ্গে থাকবো, রান্না বান্না সবকিছু শেয়ার করবো, খেয়ে নিই। আজকে যেহেতু মশার রান্না, তো আমি এই যে 5 রকমের বেশি অবশ্য ভাজা করেছি। বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা। হ্যাঁ, এবারে করলা ভাজা করব, আর আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, আমরা দিয়ে মুসুর ডাল দিয়ে করব। আর এটা হচ্ছে যেহেতু আজকালকে অষ্টমী গেছে, ওই জিতা অষ্টমী, তার জন্য কাকুরের একটা ঝাল, মানে পুঁই ডাঁটা, শশা, ঝিঙে, বেগুন, আলু সবকিছু দিয়ে কড়াই, এই যে মটর কড়াই, এটা সিদ্ধ করে রেখেছি, এটা একটা করবো। আর এই যে চালটা কেটে রেখেছি, এটা গুড় অম্বল করবো। অনেক অনেক রান্না হবে, আর পোস্ত হবে। হ্যাঁ, সজনে শাক বেছে রেখেছি, সজনে শাক হবে। তারপরে মাছের তরকারি হবে। হ্যাঁ, মানে মাছ সব আছে, চিংড়ি মাছ আছে, বড় মাছ আছে, এগুলো হবে। অনেক অনেক রান্না। মনসা খাবার দেওয়া হয়েছে, ভোগ, মনসার ভোগ। ভাত দিলাম, তারপরে এটাকে মুসুর ডাল দিয়ে, আমরা দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে, আমরা দিয়ে, মাছ ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, মানে 5 রকম ভাজা। আর এগুলো দিতেই হয় আমাদের। এই আর সজনে শাক ভাজা, সজনে শাক ভাজা দিতেই হবে। এগুলো রান্না করে মাকে দিয়েছি, মশা রান্না তো, এবার বাড়ির রান্না তো হচ্ছে, এখন রান্না বান্না চলছে। আগে মাকে দেবো, মাকে দিয়ে তারপরে বাড়ির লোকজন সব খাওয়া হবে। মশার রান্না, মানে এটা, এই রান্নাটা প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের না, অনেকের বাড়িতে আছে, কিন্তু আমাদের এটা যে কোনো দিন ভাদ্র মাসে করতে হয়। তবে শুক্রবার, সোমবার, আর হচ্ছে শুক্রবার না, সোমবার, হ্যাঁ শুক্রবার। আমি যেহেতু সন্তোষী মা করি, ওই জন্য শুক্রবারে করি না, আমি সোমবারেই করি। সোমবারে করলে মঙ্গলবারে খাবো, কালকে পান্তা খেতে হবে। এটা কিন্তু আজকে আর যে রান্না করব, কালকে আর রান্না করবো না, কালকে পান্তা খেতে হবে, কালকে উনুন জ্বলবেই না, কালকে আবার মনসা পুজো, উনুনে পুজো করতে হবে। এই মাকে দিয়ে দিলাম, মা এখন খাক। চলো আমরা একটু বাইরে যাই। আজকে স্পেশাল মা মনসার রান্না।
এটা কি করছো? ওলের বড়া করছি, বুঝলে? ওলের বড়া। ওলটাকে সিদ্ধ করে নিয়েছি তেঁতুল দিয়ে। আজকে আমি আবড়া দিয়ে করেছি। তেঁতুল দিয়ে সিদ্ধ করে দিয়েছি, তারপরে চালগুড়ি, লবণ, মিষ্টি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে মেখে এই বড়ার মতন করছি। গুড় দিয়েছি আমরা। গুড় দিয়েছি ওলের বড়া। এগুলো কিন্তু একটা দেশি ওল, মানে আমাদের বাড়ির ওলগুলো কিন্তু বন্ধুদের দেখাবে। এরকম এলো না হাইব্রিডের আমেরিকান ওল নয়, আমাদের বাড়ি দেশি। হ্যাঁ, ওলের সাইজ দেখবেন বন্ধুরা কত বড়, মানে একটা মাথার থেকেও বড়। এটা ভাবতে গেলে বাবা রান্নার ব্যাপার আছে, তার সাথে ভাতে দিতে হবে, বুঝলে? তোমার ওলের বড়া। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ তুলে নিয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। তুলে নেবো। ওলের সাইজ কি, বাপরে, বিশাল বিশাল সাইজ, সব দেশি ওল। গরম গরম কাতলা মাছ ভাজবো, বুঝলে? আচ্ছা। লবণ হলুদ মাখি দিচ্ছি, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে চাইছি গোটা গোটা ভাবে গেল সুন্দর করে। এই যে কাতলা মাছ, গরম গরম কাতলা মাছ হয়, তা ভাত দিয়ে খেতে লাগবে না। কাতলা মাছ এবার আজকে রান্নাগুলো খেয়ে বলো। আগে তাহলে মশা রান্না। হ্যাঁ, মা মশা রান্না। ভাদ্র মাস শেষ হতে যাচ্ছে, ওই জন্য ভাবলাম না রান্নাটা করে ফেলি। আমাদের যা 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 নিয়ম সেগুলো তো করতে হবে। এবারে খেয়ে বলো তো সব কেমন হয়েছে। ঠাকুরের নাম করে যা হয় সেগুলো সব কিছুই ভালো হয়, বুঝলে? খুব সুন্দর টেস্ট হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হয়েছে। যে ওলের বড়াটা খেয়ে একবার বলো তো। কাতলা ভাজাটা খায়। হ্যাঁ 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 হ্যাঁ, গরম গরম কাতলা ভাজা, ওল বড়াটা, চালথার গুঁড়ো মল, ওগুলো একটু টেস্ট করে খেয়ে খেয়ে বলো আমাকে। এটা ওলের বড়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশি ওল একটা ওল খাচ্ছি বলে মনে হয়, জানো তো? দেশি, হ্যাঁ খাচ্ছি বলে মনে হয়। হলে না না মনে হবে না, শুধু মনে হবে আলু খাচ্ছি। একটা মানে চপসা চপসা ভাব, হ্যাঁ আলুর মতন খড়খড়ে, কিন্তু এটা কাটলে একটু হাতটা চুলকাবে, কিন্তু আবার ঠিকও হয়ে যাবে। হ্যাঁ, আর ওরগুলো খেতেও কিন্তু খুব টেস্টি, এতে অনেক কিছু করা যায়। হ্যাঁ, ওটা চালতার গাছের চালতার গুড়ম্বল। কি গো, কেমন হয়েছে বলো? মুখ ছেড়ে যাবে, চালতার গুড়ম্বল। এগুলো করতে হয়, এগুলো আমাদের মামার সাথে থাকে তো, মুসুর ডাল দিয়ে, আমড়া দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে, আমড়া দিয়ে, এগুলো দিতে হয়। হ্যাঁ, সব সব ঠিকঠাক আছে তো? একদম ওকে, খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুদের সাথে কথা বলি নাকি? বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কর্তা মশাইকে তো বসিয়ে দিয়েছি, কর্তা মশাই খাচ্ছেন। আর আজকে যেহেতু মশা রান্না, তার জন্য এইসব রান্নাগুলো আমাদের করতে হয় আর কি। কালকে আর রান্না হবে না, আজকে আরেকবার রাত্রিবেলায় একটা নিয়ম আছে, সেই নিয়মের ভাতটা করে রেখে দিতে হবে। তারপরে কালকে পান্তা খেতে হবে। পান্তাটাও আপনাদের সাথে শেয়ার করবো, কেমন লাগছে, কেমন খেতে লাগবে সেটাও শেয়ার করব। আর ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। জয় মা মনসা।